বন্ধুরা, আমরা কিন্তু আগের ভিডিওতে তালগাছ কবিতাটির প্রথম অংশ পড়ে নিয়েছি এবং বুঝে নিয়েছি। এবার আমরা এই ভিডিওতে তালগাছ কবিতাটির দ্বিতীয় যে অংশটুকু রয়েছে সেটি পড়ে নেব এবং বুঝে নেব। তাহলে চলো শুরু করা যাক। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, ওড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবে। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু থরথর বলতে বোঝানো হয়েছে থরথর, অর্থাৎ থরথরকে কিন্তু একসাথে বন্ধুরা এভাবে থরথর লেখা হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে সারাদিন কিন্তু ঝরঝর থরথর করে পাতা কাঁপে, অর্থাৎ এখানে কিন্তু পত্তর বলতেও পাতা বোঝানো হয়েছে। ওড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও, অর্থাৎ সে কিন্তু মনে মনে ভাবে সে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথায় এক জায়গায় চলে যাবে। তাহলে আমরা কিন্তু কবিতাটির আরেকটি অংশ দেখলাম। এবার চলো পরবর্তী যে অংশটুকু রয়েছে কবিতাটির সেটি আমরা দেখে নিই ভিডিওতেই। তারপর হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে তারপর যখনই বাতাস থেমে যায়, অর্থাৎ হাওয়া শব্দটির অর্থ কিন্তু বাতাস, অর্থাৎ যখন বাতাস থেমে যায় পাতা কাঁপাও কিন্তু দুঃখিত বন্ধুরা, যখন বাতাস থেমে যায় এটি বোঝানো হয়েছে বাতাস থেমে যাচ্ছে, তখন কিন্তু পাতা কাঁপাও থেমে যাচ্ছে এবং তার মনটি কিন্তু আবার, এখানে বলা হয়েছে ফিরে তার মনটি বলতে কিন্তু বোঝানো হয়েছে বন্ধুরা তার কিন্তু তখন ইচ্ছার আবার বদল হয়। সে ভাবে মা যে মাটি তার, অর্থাৎ তার মা কিন্তু আসলে মাটি, এখানে কিন্তু তার জন্ম হয়েছে। ভালো লাগে আরবার, অর্থাৎ তার কিন্তু আরবার বলতে বোঝানো হয়েছে আরেকবার, অর্থাৎ তার আরেকবার ভালো লাগে পৃথিবীর কোনটি, অর্থাৎ এই পৃথিবীকে, এই মাটিকে কিন্তু তার আরেকবার ভালো লাগে, কারণ এই মাটিতে কিন্তু তার জন্ম হয়েছে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু তালগাছ কবিতাটি পড়ে নিলাম এই ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দিতে পারো। অর্থাৎ এখন অনুশীলনী এবং শব্দার্থ এবং যুক্তবর্ণ জানতে হলে তোমরা কিন্তু পরের ভিডিওগুলো দেখে নিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।